লঘুচাপটি হতে পারে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এবং এই লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এর পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারে এমন একটি আশঙ্কার কথা বলা হচ্ছে। যদিও আবহাওয়াবিদরা তারা আরও যেটি বলছেন যে এটি নিম্নচাপের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত না হতেও পারে। যদি এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তর হয় তবে এর নাম যেটি দেয়া হয়েছে সেটি হচ্ছে শক্তি এবং এই নামটি শ্রীলঙ্কার দেয়া এবং এই লঘুচাপের প্রভাবে দেশের প্রতিটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের একটি সংখ্যা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এই যে টানা ভারী বর্ষণ, এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভাগে যে জেলাগুলো রয়েছে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এবং কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেই পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের একটি আশঙ্কার কথা আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এতে করে পাহাড়ে যারা বসবাসরত আছে তাদেরকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি বলে রাখি যে এই পাহাড় ধসে কক্সবাজারে গেল বছর আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী সহ কক্সবাজারের স্থানীয় বাসিন্দা 25 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এই পাহাড় ধসে। এবং এই যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টি যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকাল থেকেই কক্সবাজারে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে আকাশ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আবার মাঝে মাঝে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, পুরো আকাশ সেটি আমরা দেখছি। এছাড়াও যদি বলি এই মৌসুমি বায়ু, বর্ষার যে মৌসুমি বায়ু সেটি গত 16 বছরের যে ইতিহাস সেই ইতিহাস থেকে এবারে বেশ কিছু ব্যতিক্রম হয়েছে। অর্থাৎ আমরা বিগত দিনে যেটি দেখতে পেয়েছি যে বর্ষার যে মৌসুমি বায়ু, এই মৌসুমি বায়ু জুনের 1 তারিখের পরে বাংলাদেশের উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে এবারে সেটি বেশ ব্যতিক্রমী দেখা গিয়েছে। সেটি হচ্ছে যে প্রায় 8 দিন আগে এই মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই যে বর্ষার যে মৌসুমি বায়ু, এই বর্ষার মৌসুমি বায়ুর যে প্রভাব, সেই প্রভাবও কিন্তু দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে এবং কক্সবাজারের কথা আমরা আগেও বলেছি, কক্সবাজারের কথা যদি আবারও বলি, কক্সবাজারে গতকাল থেকেই থেমে থেমে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং এই যে ঘূর্ণিঝড় সম্ভাব্য যে লঘুচাপটি সাগরে সৃষ্টি হবে সেটি যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে শক্তি, সেটিও আপনাদের জানিয়েছি। এবং বঙ্গোপসাগরে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আর শঙ্কার কথাই উপকূলবাসীদের মধ্যে বেশ দুশ্চিন্তা দেখা দিয়েছে। আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, কক্সবাজারের যে উপকূলীয় দুটি দ্বীপ রয়েছে, একটি হচ্ছে মহেশখালী এবং আরেকটি হচ্ছে কুতুবদিয়া। এখানকার যে বেড়িবাঁধগুলো রয়েছে সেই বেড়িবাঁধগুলোর অবস্থা বেশ নাজুক এবং ঘূর্ণিঝড়ে আঘাত হানার পর এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে সাগরের যে জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে ছোট জলোচ্ছ্বাসে কিন্তু এই এলাকাগুলোর যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধ ভেঙে অনেক লোকালয় তলিয়ে যায়। সেই সাথে আরও দুশ্চিন্তার যোগ করছে কক্সবাজারের যে আবহাওয়ার যে রাডার স্টেশনটি রয়েছে, সেই রাডার স্টেশনটি গেল 21 মাস ধরে অচল হয়ে পড়ে আছে এবং সেই সাথে কক্সবাজার যে আবহাওয়া অফিসটি রয়েছে সেই আবহাওয়া অফিসে কিন্তু গেল 8 বছর ধরে জনবল সংকটে ভুগছে। আমরা আবহাওয়া অফিসের যে তথ্য থেকে আমরা পেয়েছি সেই তথ্যটি হচ্ছে যে কক্সবাজার আবহাওয়া অফিসে 35 জন কর্মচারী থাকার কথা, সেখানে কিন্তু রয়েছে মাত্র 10 জন এবং সেখানে কিন্তু কোনো আবহাওয়াবিদ নেই। একজন সহকারী আবহাওয়াবিদ, তিনি এই আবহাওয়া অফিসটি পরিচালনা করছে। কক্সবাজার থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য আপনাদের জানাচ্ছিলাম আমি মিশু দাশগুপ্ত, কালের কণ্ঠ।